প্রিয় দর্শকবিন্দু, টেস্টোস্টেরন এবং কি ইস্ট্রোজেন হরমোন নিয়ে জ্ঞাত ধারণা। বন্ধুরা, আমরা সাধারণ কিভাবে টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন সম্পর্কে। টেস্টোস্টেরন শুধু সেক্স হরমোন, আর ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন শুধুই ফার্টিলিটি হরমোন, তাই না? কিন্তু আসলে কি ব্যাপারটা এত সোজা? একটু থেমে না, আজকের ভিডিওতে আমরা জানাবো এই হরমোনগুলোর পেছনে চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্য, যা আপনাকে অবাক করে দেবে। চলুন মজার এই যাত্রা শুরু করি। ১ নাম্বার হলো, টেস্টোস্টেরন কেবল সেক্স হরমোন নয়। টেস্টোস্টেরনের নাম শুনলে আমাদের মাথায় আসে পেশি শক্তি এবং ঠিক ধরেছে সেক্স ড্রাইভ। কিন্তু এটা কি জানেন যে টেস্টোস্টেরন আপনার মস্তিষ্কের কার্যকারিতা, হাড়ের ঘনত্ব, এমনকি মন মেজাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মস্তিষ্ক এবং কি হাড় টেস্টোস্টেরন অভাব হলে শুধু শারীরিক সমস্যায় নয়, মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে। তাই শুধু এটি সেক্স হরমোন বলা ঠিক নয়। ২ নাম্বার হলো এস্ট্রোজেন এবং কি প্রজেস্টেরনের বিষয়কর ভূমিকা। এবার আসি এস্ট্রোজেন এবং কি প্রজেস্টেরনের কথায়। এগুলোকে সাধারণত নারীদের ফার্টিলিটি হরমোন মনে করা হয়। কিন্তু জানেন কি, এস্ট্রোজেন আপনার হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে সহায়তা করে এবং ত্বককে উজ্জ্বল রাখতে ভূমিকা রাখে। একটি হৃদয় এবং কি উজ্জ্বল এর প্রজেস্টেরন শুধু গর্ভধারণের জন্যই নয়, এটি আপনার শরীরকে স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই এগুলো কেবল একটি নির্দিষ্ট ভূমিকায় সীমাবদ্ধ নয়। ৩ নাম্বার হলো, হরমোনের ভারসাম্য বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। শরীরের প্রতিটি হরমোনে নিজস্ব কাজ রয়েছে এবং তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই যদি আপনি কোনো শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন হন, ডাক্তারের পরামর্শ নিন। আপনার শরীরের ভাষা বুঝতে শিখুন এবং কি যেখানে টেস্টোস্টেরন এবং কি অন্য পাশে এস্ট্রোজেন প্রজেস্টেরন আছে। আজকের এই ভিডিওটি আপনাকে হরমোন সম্পর্কে নতুন কিছু জানতে সাহায্য করেছে বলে আশা করি। যদি এই তথ্য আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না হরমোন নিয়ে আর কি কি মজার তথ্য আপনি জানতে চান। চলুন সবাই মিলে সচেতন হই এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে আরো ভালোভাবে জানি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।